আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আগের দিন ভিডিওতে বলছিলাম কোয়েল পাখি বা মুরগির বাচ্চা কিনবো, ভোট অত আসে নাই। তো রুমটা আগে দেখাই, আজকে দেখেন। এবার যখন আমি কোয়েল পাখি আনছিলাম তখনও এই রুমই পালতাম। তো এখন একটা খাঁচা কিনে আনছি, যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন। একটা খাঁচা, এই খাঁচার ভিতরে মুরগি বা কোয়েল পাখি পারবো। তো আমার কোনো সমস্যা নেই, এখানে মুরগিও পালতে পারবো, কোয়েল পাখিও পালতে পারবো যদি আমি চাই। এই যে এটার নিচে, এই যে ইটা, এটার ভিতরে মুরগি বাচ্চা পালা যাবে প্রায় 10টার মতো। আমি কোয়েল পাখির দাম জিজ্ঞেস করলাম কোয়েল পাখির দাম চাই হলো আপনার, আমাদের এদিকে, আমাদের এটা হলো নারায়ণগঞ্জের এদিকে মুন্সিগঞ্জ। তো এখানে কোয়েল পাখির দাম চাই হলো 150 টাকা জোড়া, যেগুলো ডিম পাড়তে প্রায় 10 থেকে 20 দিন লাগবে। আর 21 দিনের কোয়েল পাখি জোড়া চায় হলো 21, 25, 30, এগুলোর দাম চায় হলো আপনার মাত্র 100 টাকা। আর মুরগির বাচ্চার দাম চায় হলো আপনার টাকা, মানে মুরগির বাচ্চার দামও চায় 30 টাকা পিস। এখন মুরগির বাচ্চার দামগুলো একটু বেশি হয়ে যায়। তো আজকেও আমি আপনাদের করব। আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কোয়েল পাখির জন্য কী খাবার দেওয়া যায়। তো এখানটা প্রচুর খালি খালি লাগতেছে, কিন্তু প্রায় 2 থেকে 3 দিন পর এখানে কোয়েল পাখি এসে পড়বে। অনলাইনে 4-5 জনের সাথে যোগাযোগ করলাম, কারণ আমার এই রুমটা বিশাল বড়। এটা আমাদের বিল্ডিংয়ের উপরের টিনের ইটা আমি এখানে বেড়া দিয়ে একটা বানিয়েছি। তো এখানে কোয়েল পাখি যদি আনি, একটা হ্যাচিং, মানে কোয়েল পাখির বাচ্চা ফুটানোর একটা মেশিন কিনা আমি করতেছি। তো এখানে কোয়েল পাখি প্রায় আমি আনার ভাবনায় করতেছে হলো 100 পিস, কিন্তু 100 পিস এই রুমে আটানো অত সমস্যা। আর আমি হলাম নতুন, এর আগেও আমি পালছি 10টার মতো, ওগুলা অত ধারণা আমার নেই। মানে প্রায় 2 থেকে 1 বছর, 1 থেকে 2 বছর হবে আমি কোয়েল পাখি পালতাম। তো 1 থেকে 2 হলে, তো 1 থেকে 2 বছর আমি কোয়েল পাখির বাচ্চা আমি 10টা আনছিলাম, 15 দিনের 15 বা 20 দিন হবে। কিনে নিয়ে আসছিলাম হলো 100 টাকা পিস, 10 পিস আনছিলাম। 10 পিস আনার পর পালছি, ডিমও পারছে। ডিম পাড়ার পর 1 বা 2 মাস পর কোয়েল পাখি ডিম পাড়া বন্ধ হয়ে গেছে। তো তারপর আমি ঢাকা চলে গেছিলাম, ঢাকা না সরি, অসুস্থ হয়ে গেছিলাম, আমার জ্বর। তারপরে থেকে ভিডিও দাও অফ, এবং কোয়েল পাখিগুলোও মারা যায় আমার। 10 পিস দিই, 10 পিস মারা যায়। আমি শুধু একদিন একদিন পুরোপুরি পানি দেওয়া ছিল, কিন্তু খাবার ছিল না, এগুলাই। তারপর ওই টাইম ছিল গরমের দিন, এই যে দেখেন টিন। তো গরমের দিন টিনে তো বেশি আসে, আর এটার উপরে বা নিচে কোনো কিছুই নেই। তো আমি ভয় পেয়ে গেছিলাম। মানে 10 পিস না, প্রথম দিন মারা গেছিলো 5 পিস। পরে যখন ছাদে আসছি, ছাদে আসার পর দেখি 5 পিস মারা গেছে, আর 5 পিস আছে। 5 পিসের থেকে ওই দিন 3 পিস ছিল ছেলে, আর 2 পিস ছিল মেয়ে। তো এই 2 পিস আর 3 পিস যে ছেলে ছিল, ওই 3 পিস আমি জবাই করে খেয়ে ফেলছিলাম। 2 পিস আমি ডিম পাড়ার জন্য রাখছিলাম, তাও তারা পারে নাই। তারপর তারাও মারা যায়। তারপরে আর কোনো এগুলার নেশা জাগে নেই, হুট করে নেশা জাগলো। তো এখন কোয়েল পাখি নাকি মুরগি, আর এগুলার সাথে সাথে আমার পিছনে অনেক জায়গা আছে। তো এখানে আমি মাছেরও একটা করবো ওই অ্যাকুয়ারিয়াম ফিশ আছে না, ওগুলা ভাবতেছি অ্যাকুয়ারিয়াম এনে, অ্যাকুয়ারিয়াম আমার ঘরে আছে, মাছের বাচ্চা দেয়। আর মাছের বাচ্চা প্রায় 1 মাস পর পর মলি ফিশ, তো ওগুলো তো 1 মাস পর পর বাচ্চা দেয়। তো ভাবতেছি যে বাচ্চাগুলা এখন বাচ্চা দিছে হলো 9টা, নতুন মাছ তো। তো এই মাছগুলা আমি ভাবতেছি 7টা বা 5টার মতো বাচ্চা এনে আমি এখানে পিছনে পালবো। তো এগুলা প্রায় 3 মাস পাললে বাচ্চা দিয়ে দিবে। ছোট ছোট তো, বড় হতে 2 মাস, 1 মাস। তো 3 মাসের ভিতরে তারাও বাচ্চা দিয়ে দিবে। তো পিছনে হবে মাছেরই আর এগুলা। কিন্তু আমি একটা করতেছি হলো, কোয়েল পাখি যদি এই যে এটা, এখন তো গরমের দিন, আর
এই জায়গায় হলো আপনার গরম বেশি পড়বে আর কি। তো এই গরমের ভিতর তো আপনার কি জানি বললাম, কোয়েল পাখি আর কি। কোয়েল পাখি যদি আমি যদি মানে বাচ্চা জন্ম দেওয়ার জন্য করতে পারি, তাহলে আমার ছেলে লাগবে 5টার জন্য, তো 3টা আনতেই হবে। তো 3টা এইটা হয়তো বা কটুক এটা। তো কোয়েল পাখি সম্পর্কে ধারণা আমার যতটুক আছে, তো ততটুক দিয়ে এবারও চেষ্টা করব। কিন্তু আগেরবার ছিল ঠান্ডার দিন, এবার হলো গরমের দিন, তার ভিতরে আবার টিন, একটা বিল্ডিং বা বাইরে হলো বোঝা যেত, এটা হলো টিনেরই। তো এখানে পালার জন্য হয়তো বা আবার ফ্যান লাগবে। তো আমি এবার চাচ্ছি আমার যে অডিয়েন্স তাদের জন্য আর কি, কীভাবে ফ্রি, কীভাবে টাকা ছাড়া একদম করা যায় সেটারই চিন্তা করতেছি। আর যদি আমার কোয়েল পাখির বিজনেসটা বড় হয়ে যায়, তাহলে আমি বাচ্চা বিক্রি শুরু করবো আর কি। তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে এখানে আমি কীভাবে করতে পারবো, মানে ফ্যান ফ্যান লাগাতে হবে না, এভাবেই চলবে। কিন্তু আমি যতটুকু জানি আর কি, আগেরবারও যেভাবে মরছে এটা আমার ধারণা আছে। কোয়েল পাখি সম্ভবত গরমে মরে, তার ভিতরে 4 সেটদের টিন। আর এখানে যদি আমি ফ্যানও লাগে, ওই যে ছোটো ডিসি মোটরগুলো আছে না, এই যে এসএসগুলো, এসএসের ডিসি মোটর, এসআই এই যে এখানের এই সাইডে একটা আর ওই সাইডে একটা, দুই সাইডে যদি 2টা লাগাই দিই, ভিতরে যদি কোয়েল পাখি থাকে বা মুরগি থাকে, তাহলে পালা সম্ভব হবে। তো আমি আবার আরেক চিন্তা করলাম হলো, কোয়েল পাখি মুরগির বাচ্চা গরমে টিকতে পারে, মুরগির বাচ্চা গরমে প্রচুর পরিমাণ টিকতে পারে। তো ভাবতাছি কোয়েল পাখি বাদ দিই, মুরগির বাচ্চা আনি। আর যদি কেউ যদি কমেন্ট করে বলে না মুরগির বাচ্চাও চাই কোয়েল পাখিও চাই, তাহলে দোনোটা আনবো। তো আমি কালকে আরেকটা খাঁচার ব্যবস্থা করতেছি, কালকে যাব ঢাকা। তো ঢাকা থেকে দেখি ঢাকার দিকে দাম কত, তো এই সেট আপটা আর কি পূরণ করব। আর আমার রুম হলো এই যে কটুক, এতটুক। এটা আমি পাখির জন্য আর কি বানিয়েছিলাম, ওটা বানিয়েছিলাম, এই ঘরটা বানিয়েছিলাম হলো মুরগির বাচ্চার জন্য। মুরগির বাচ্চার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে, কিন্তু অত না, মনে হয় একটা, বেশি ছাড়া হয়নি, শুধু দেখানো হয়েছে। কিন্তু কোয়েল পাখির 1 থেকে পুরো 32 দিন পর্যন্ত সব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যদি চান আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটা এ পর্যন্তই, বেশি বড় করব না। আর কমেন্টে নিশ্চয়ই আপনারা বলে যাবেন কি পাওয়া যায়। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সামনে কোয়েল পাখি আনতেছি, কোয়েল পাখি A to Z সব জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দেন, লাইক দিলে মোটিভেট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।